বাংলাদেশের ধনী জেলাগুলোর কথা উঠলেই চোখে ভেসে ওঠে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের কথা। তবে সময় ও পরিস্থিতি বদলেছে। ধনী জেলার তালিকায় উঠে এসেছে নোয়াখালী, কুমিল্লা কিংবা হবিগঞ্জের মতো জেলাগুলো। জেনে নিন বাংলাদেশের শীর্ষ 10 ধনী জেলা সম্পর্কে। নাম্বার 10, খুলনা জেলা। খুলনা জেলাকে বলা হয় সাদা স্বর্ণের শহর। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম জেলা এটি। ধনী জেলার তালিকায় খুলনা জেলার নাম থাকার অন্যতম কারণ এই জেলার শিল্প এবং কৃষি। খুলনা থেকে বিদেশে প্রচুর পরিমাণ চিংড়ি রফতানি হয়। নাম্বার 9, নারায়ণগঞ্জ জেলা। একসময় বাংলাদেশের শীর্ষ ধনী জেলা ছিল নারায়ণগঞ্জ, কিন্তু বর্তমানে কয়েক ধাপ পিছিয়ে জেলাটি 9 নম্বর স্থানে রয়েছে। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জে বহু শিল্প প্রতিষ্ঠান রয়েছে। অর্থকরী ফসল সোনালী আঁশ অর্থাৎ পাটের জন্য নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী পাটকল এই জেলাতে অবস্থিত ছিল। নাম্বার 8, গাজীপুর জেলা। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি জেলা হল গাজীপুর। বাংলাদেশের অর্থনীতিতে এই জেলার অবদান অনস্বীকার্য। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দফতর, 2টি ক্যান্টনমেন্ট ও দেশের একমাত্র হাইটেক পার্ক সহ বহু সংখ্যক সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ও মাঝারি ও ভারী শিল্প কারখানা এই জেলায় অবস্থিত। এছাড়াও দেশের তৈরি পোশাক শিল্পের বিরাট অংশ গাজীপুর কেন্দ্রিক। নাম্বার 7, মানিকগঞ্জ জেলা। ধনী জেলার তালিকায় এই জেলার নাম আসার অন্যতম কারণ এর শক্তিশালী অর্থনীতি। মানিকগঞ্জের বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত। মানিকগঞ্জে মোট 166টি বড় হাট বাজার রয়েছে। এগুলোকে কেন্দ্র করে মানিকগঞ্জের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। নাম্বার 6, হবিগঞ্জ জেলা। সিলেটের অন্যতম একটি জেলা হবিগঞ্জ। হবিগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। চা, ধান, গম, আলু ও মাছ এই জেলার অন্যতম কৃষিজ পণ্য। তাছাড়া শিল্প ও বাণিজ্যের উপরও বেশ নির্ভরশীল হবিগঞ্জের অর্থনীতি। হবিগঞ্জের মানুষের মাথাপিছু আয় $3,490। নাম্বার 5, কুমিল্লা জেলা। মেঘনা, গোমতী কিংবা তিতাস নদীর মতো প্রধান নদীর তীরবর্তী এই জেলার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। তবে ব্যবসা ও খনিজ সম্পদের দিক দিয়েও কুমিল্লা অনেক এগিয়ে। নাম্বার 4, চট্টগ্রাম জেলা। বন্দর নগরী ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর, যেখান দিয়ে দেশের বাণিজ্যের 75% রফতানি করা হয়। রাজস্ব আয়েও চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। দেশের মোট রাজস্ব আয়ের শতকরা 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। নাম্বার 3, সিলেট জেলা। অলি আউলিয়াদের কারণে সিলেটের যেমন খ্যাতি রয়েছে, সমৃদ্ধ অর্থনীতির জন্য সিলেটের তেমন খ্যাতি রয়েছে। সিলেটের বেশিরভাগ মানুষ প্রবাসী থাকায় তারা দেশের রেমিটেন্স বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে। এছাড়াও চা শিল্প, কৃষি ও মৎস্য হল সিলেটের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। নাম্বার 2, নোয়াখালী জেলা। বাংলাদেশের অর্থনীতিতে নোয়াখালীর অবদান অনেক। এই জেলার অর্থনীতির 40% আসে কৃষি থেকে। এছাড়াও নোয়াখালীর বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত। বড় ব্যবসায়ীদের ভিড়ে ছোট ছোট ব্যবসায়ীরাও নোয়াখালীর অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছে। তাছাড়া দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসা জেলাগুলোর মাঝে নোয়াখালী অন্যতম। প্রতি বছর নোয়াখালী থেকে বহু শ্রমিক বাইরের দেশগুলোতে কাজের সন্ধানে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে বেশি শ্রমিক যায়। তাদের পাঠানোর রেমিটেন্সে দেশের রিজার্ভ সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশের প্রধান নদী মেঘনা নোয়াখালী দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে। নাম্বার 1, ঢাকা জেলা। সেই প্রাচীন আমল থেকেই ঢাকার গুরুত্ব অনেক বেশি। বিভিন্ন সময় বিভিন্ন শাসকের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে ঢাকা। সেই মোঘল আমল থেকেই ঢাকা বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। বর্তমানে ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। দেশের অনেক বড় বড় শিল্প কারখানা, ব্যাংক, গুরুত্বপূর্ণ অফিস ও আদালত এই জেলাতে অবস্থিত। তবুও জেলাটিতে দারিদ্র্যের হার 34%। এর কারণ এই জেলার বেশিরভাগ সম্পদ অল্প কিছু মানুষের হাতে সীমাবদ্ধ। এই ছিল বাংলাদেশের শীর্ষ 10 ধনী জেলা।